রাতের বেলায় বানিয়েছিলাম লুচি। তা ভাবলাম লুচির সঙ্গে কি বানানো যায়। ঘরে একটু পটল ছিল, তাই পটল আলু দিয়ে একটা নতুনভাবে পটল আলু তরকারি বানিয়েছি। লুচির সঙ্গে পুরো জমে গিয়েছিল। তো বন্ধুরা, দেখে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তবে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আলু পটলগুলো ছোট ছোট করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে একটু মশলা বানাবো। এবার আলু পটলগুলো আমি প্রথমে জল ছড়িয়ে নিলাম। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা জয়িত্রী আর দারচিনি, লং, এলাচ সবই পরিমাণ মতো নিয়ে ভেজে রেখে দিলাম, ওটা গুঁড়ো করব। এবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম। যেভাবে আমরা আলু পটলের তরকারি বানাই সেইভাবেই কিন্তু আমি আলু পটলটা কেটেছি। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। খেতে কিন্তু না অপূর্ব হয়েছিল এই আলু পটলের তরকারিটা। এভাবে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন। আর তরকারিটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছিলাম। এবার একটু মশলা করে নিলাম। দুটো কাঁচা লঙ্কা, আদা, দুটো বড় সাইজের টমেটো আর এক ফালি নিয়ে নিয়েছি পনির। এবার পটলটা ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, হিং আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর সামান্য একটু মশলার কাপ ধোয়া জল। এবার মশলাটাকে ভালো করে কষাবো, আর কষাতে কষাতে একটু মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা। আমি কিন্তু এখানে আর হলুদ ব্যবহার করব না। এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। আর কষাতে কষাতে ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও সুন্দরভাবে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে লেগেছে তখন এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। আর একটু স্বাদ মতন লবণ দিলাম। এবার ঢাকা দিয়ে মোটামুটি আমি 7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গিয়েছিল। এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটা দুটো আলু এরকম খুন্তির সাহায্যে একটু মেখে নিলাম কড়াইয়ের মধ্যে, আর সাথে একটুখানি কাসুরি মেথি, অল্প একটু ঘি ছিটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার নিরামিষ পটলের এই নতুন রেসিপিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই সকলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন।